একদিকে মাটির নিচ থেকে আসছে ভয়ঙ্কর কাঁপুনি, চারদিকে ধ্বংসস্তূপ আর আতঙ্ক। বিদ্যুৎও নেই, হাসপাতালের কক্ষ মুহূর্তে মুহূর্তে দুলছে। ঠিক এমন এক ভয়াবহ পরিস্থিতির মধ্যেই পৃথিবীর আলো দেখল এক নবজাতক। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সময় হাসপাতালের কাঁপতে থাকা কক্ষে চতুর্থ সন্তানের জন্ম দিচ্ছিলেন ৩৯ বছর বয়সী মারিয়া ফ্লোরিডা নোগোক্যালেন। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি নেগেকেও এলাকার বাসিন্দা মারিয়া। ঘরোয়া অবস্থায় জটিলতা দেখা দেয়ায় চিকিৎসকরা সিদ্ধান্ত নেন জরুরি অস্ত্রোপচারের। নির্ধারিত সময়ে প্রায় ২ মাস আগেই সন্তান প্রসব করাতে হয় তাকে। চিকিৎসকদের আশঙ্কা ছিল আরো দেরি হলে মারিয়ার প্রাণঘাতী খিঁচুনি হতে পারে। কিন্তু অস্ত্রোপচার শুরু হতেই সামনে আসে নতুন এক বিপদ। ভূমিকম্পের ঝাঁকুনিতে হাসপাতাল ভবন কেঁপে উঠছিল বারবার। এর সঙ্গে অনিয়মিত হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। তারপরও থেমে থাকেননি চিকিৎসকরা। আলো হিসেবে ব্যবহার করা হয় টর্চ, সীমিত সরঞ্জাম আর ভয়াবহ ঝুঁকির মধ্যেও শুরু হয় অস্ত্রোপচার। মা মারিয়া বলেন, সন্তানদের জন্য তাকে সুস্থ থাকতে হবে। এই ভাবনাটি তাকে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছে। চিকিৎসক ইওনা সারা পারভেদে জানান, পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। শিশুটি ছোট হওয়ায় অস্ত্রোপচারও ছিল ঝুঁকিপূর্ণ। এমনকি হাসপাতালে ভেন্টিলেটরও ছিল না। তবুও চিকিৎসকরা প্রার্থনা আর সাহসকে সঙ্গী করে এগিয়ে যান। অবশেষে ভয়াবহ সেই রাতের অন্ধকার ভেদ করে পৃথিবীতে আসে এক কন্যা শিশু। ওজন মাত্র ১.৩ কেজি। ইন্দোনেশিয়ার ভাষায় ভূমিকম্পকে বলা হয় জ্ঞানপা। সেই শব্দ থেকেই শিশুটির নাম রাখা হয় জ্ঞানপিতা। এই দুর্যোগের মধ্যেই সন্তান জন্ম দেওয়ার পর রক্তক্ষরণেও ভুগেছেন মারিয়া। তবুও মা ও শিশু দুজনেই এখনো বেঁচে আছেন। এটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া। ভয়াবহ ভূমিকম্পের সেই রাত তাই শুধু ধ্বংস আর মৃত্যুর গল্প হয়ে থাকেনি। টর্চের ক্ষীণ আলোয় সেখানে জন্ম নিয়েছে এক নতুন জীবনের গল্প, যার নাম জ্ঞানপিতা।